সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করেছেন, মেহেরবানি করেছেন, মহব্বত করেছেন, অনুগ্রহ করেছেন যে এই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার জামানায় নবী রাসূল কাঁদলেন যে এই নবীর উম্মতের এত শান, এত মর্যাদা, এই নবীর উম্মতের এত ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যদি নবী রাসূল না হইয়া এই নবীর উম্মত হতে পারতাম তাহলে আমাদের জীবনটা সার্থক হইত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর দরবারে চাই নাই, তারপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের পক্ষ থেকে, মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে বাছাই করে করে এই নবীর উম্মত হিসাবে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এমন একটা জান্নাতের বাগানে এসেছি, হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় এটা জান্নাতের বাগান। এই বাগানের মধ্যে, যেই মজলিসের মধ্যে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করা হয়, এটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগে এটা সাধারণ একটা মাঠ ছিল, সাধারণ একটা জায়গা ছিল, এটার কোনো মূল্য তেমন একটা ছিল না। কিন্তু যেই সময় এই জায়গার মধ্যে সামিয়ানা টাঙ্গানো হলো, প্যান্ডেল বান্ধা হলো, বান্দিয়া এই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, নবীর মান ইজ্জত আলোচনা করা হয়, নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করা হয়, পবিত্র কোরআনুল কারীমে তেলাওয়াত করা হয়, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বলেন এটা সাধারণ জায়গা থাকে না, এটা সাধারণ জমিনের মতো জমিন থাকে না, এটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুল তলে জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর। এটা সাধারণ জায়গা থাকে না। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন বলেন যদি তোমাদের কোন মজলিসে তোমরা বসো আর এই মজলিসটা আল্লাহর সাথে কবুল করতে চাও, আল্লাহর কাছে কবুলিয়ত করতে চাও, তাহলে আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইহি, যদি আমি নবীর উপরে কোন আমার উম্মতেরা দুরূদ ও সালাম পাঠ করে, আমার নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার নবীর উপরে যেই সময় দুরূদ ও সালাম পাঠ করা হয় আমি আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন ডাক দিয়া বলেন ও আমার উম্মতের দল, যেই সময় আমার উম্মত দুনিয়ার জমিন দেখিয়া আমি নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করে রে, আমি নবী আমার উম্মতের উপরে খুশি হইয়া যাই, রাজি হইয়া যাই। আমি আমার যেই উম্মতের উপরে খুশি, আমি আমার যেই উম্মতের উপরে রাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের উপরে খুশি। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে এটা একটা জান্নাতের বাগান। এই মজলিসে কিন্তু আবার সবাই আসতে পারবে না। যাদেরকে আল্লাহ দয়া করবেন, অনুগ্রহ করবেন, মহব্বত করবেন, তাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিবেন কে? আর জোরে তৌফিক কে দিবে? আল্লাহ। নেক আমল সবার মাধ্যমে হয় না। আমি পবিত্র কোরআনুল কারীমে একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন যে দুনিয়ার জমিনে আমি আমার বান্দা বান্দি প্রেরণ করেছি, পাঠাইলাম। এমনিতেই আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠান নাই। আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য উদ্দেশ্যটা হলো যে আমার বান্দা বান্দি দুনিয়ার জমিনে যাইবি, আমি আল্লাহর ইবাদত বন্দি করবে, নেক আমল করবে, নেক আমল করার পর, ভালো কাজ করার পর, ভালো আমল করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দান করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। নেক আমল করা লাগবে।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মান আমিলা সালিহান ফালিনাফসিহি ومن أساء فعليها الله أكبر وما ربك بظلام للعبيد الله أكبر أمان الله رب العالمين বান্দা বান্দিকে ডেকে বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওরে আমার বান্দা বান্দি তোমরা যদি নেক আমল করো নেক কাজ করো এই নেক কাজটা তোমাদের জন্য কাজ করবা এর প্রতিদান তোমরাই পাইবা ওয়ামান আসাআ ফাআলাইহা আর যদি নেক আমলের পরিবর্তে গুনার কাজ করো বদ আমল করো এর শাস্তিও তোমরা ভোগ করা লাগবে, অন্য কেউ ভোগ করবে না। ভালো কাজ করো, এর ফল তুমি নিজে ভোগ করবে, জান্নাতে আরামে আয়েশে থাকবে, সুখে শান্তিতে থাকবে, এর ভোগ বিলাস আর কেউ ভোগ করবে না। আর যদি তুমি বদ আমল করো, গুনার কাজ করো, এই গুনার শাস্তিটাও তুমি নিজে ভোগ করা লাগবে, অন্য কেউ ভোগ করবে না। ওমা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির উপরে আল্লাহ জুলুমকারী নন। জুলে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে দেখলে অনেক সময় দেখা যায় এক বান্দা দোষ করে নাই, কিন্তু তার উপরে লাঠির জবরদস্তি থাকার কারণে, ক্ষমতার থাকার কারণে দেখা যায় গরিব বা দুর্বল অসহায় মানুষকে অনেক সময় জুলুম করা হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় জুলুম করে না, লাঠির জোর আছে, জমিন দখল করে নিয়েছে, এক হাত আয় কেটে ভিতরের অংশে নিয়ে গেছে, তার অংশে হারাইয়া দিস। কিন্তু আমরা অনেকেই কথা বলতে পারি না, দারিদ্রতার কারণে। লাঠির শক্তি নাই, জোর নাই, গলারও শক্তি নাই, টাকা পয়সারও সামর্থ্য নাই, যার কারণে জালিমরা জুলুম করে, নির্যাতন করে আমরা কথা বলতে পারি না। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যারা ভালো কাজ করবে এর ভালো ফল পাইবে, যারা মন্দ কাজ করবে এরা মন্দের প্রতিদান পাইবে, শাস্তি ভোগ করবে। ওমা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, দুনিয়ার জমিনের মানুষের মতো আমি আল্লাহ আমার বান্দা বান্দির উপরে জুলুমকারী নয়। জুলে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমতার লোভে অনেক মানুষ জুলুম করে না, কত নির্যাতন করে। আজকে আমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, আমার যাই ইচ্ছা তাই করি, কেউ তো বাধা দেওয়ার নাই। কিন্তু আল্লাহর জিনিস আস্তে আস্তে, আল্লাহর জিনিস আল্লাহ ধরেন আস্তে আস্তে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ বলেন বারো বান্দা তুমি যা করতে পারো। অনেক সময় দেখা যায় বান্দা বান্দি গুনার কাজ করে, গুনার কাজ করে, কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধা হয় না। আমার আল্লাহ বলেন বান্দারে তুমি বাড়তে থাকো, বাড়তে থাকো, কতবারও আমি আল্লাহ দেখে নিব। তুমি বাড়তে বাড়তে একদিন আমি আল্লাহর কাছে ধরা দিবে। কোন দুনিয়ার জমিনে এমন বান্দা বান্দি বলতে পারবে যে আমি দুনিয়ার জমিনে সব সময় স্থায়ী ভাবে বসবাস করব, থাকবো, আমার কাছে মৃত্যু আসবে না, মৃত্যু বরণ করা লাগবে না? কোন ক্ষমতা আছে? আর জোরে হইলে আসে নাই, কারো ক্ষমতা নাই যে দুনিয়ার জমিনে বাদশাহী করে এই দুনিয়ার জমিনে থেকে যাবে, অসম্ভব। দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। দুনিয়ার জমিন ক্ষণস্থায়ী জীবন, এই জীবনটা আল্লাহ আমাদেরকে দান করেছেন নেক আমলের জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নেক আমল করা লাগবে, ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।
বান্দারে তুমি আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ আযকুরুকুম, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। তাফসীরের মধ্যে লেখেন ফাযকুরুনি, আমরা জিগাইলাম আল্লাহ গো, ও মালিক পরওয়ারদিগারে আলম, আপনি তো বললেন আমরা আপনাকে স্মরণ করব, আমরা মালিক তোমাকে কিভাবে স্মরণ করব আল্লাহ জানায়া দাও। ফাযকুরুনি বিল ইবাদাতি, বান্দা তুমি দুনিয়ার জমিনে যাইবা, আমি আল্লাহকে স্মরণ করবা। কিভাবে আমি আল্লাহকে স্মরণ করবে, কিভাবে আমি আল্লাহর জিকির করবে? বিল ইবাদাতি, তুমি ইবাদত করো, নেক আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, ন্যায়ের পক্ষে থাকো, গীবত করিও না, পরনিন্দা করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, জিনা ব্যভিচার করিও না। ওরে ইমানদার, এইভাবে আল্লাহর গোলামি করা যায়, এইভাবে আল্লাহর ইবাদত বন্দি করা যায়। যদি এইভাবে আল্লাহর ইবাদত বন্দি করতে পারো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, তুমি আমার জিকির করবা আর আমি তোমার জিকির করব না, এটা হতে পারে না। তুমি আমার জিকির করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকিরও করব, তোমার ফিকিরও করব। সুবহানাল্লাহ। আমরা জিকাইলাম আল্লাহ, আপনি তো বললেন বিল ইবাদাতি, নেক আমল করব, ইবাদত বন্দি করব, ভালো কথা। আল্লাহ আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? তাফসীর খুলে দেখেন, তাফসীরে জালালাইন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কিভাবে আল্লাহ স্মরণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযকুরুকুম বিন-নি'মাতি, আযকুরুকুম বিন-নি'মাতি ওয়ার রাহমাতি ওয়াল মাগফিরা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব রে, আমি আল্লাহ তোমাদেরকে জিকির করব। কিভাবে জিকির করব জানো নি? আমি আল্লাহ আমার যত নিয়ামত দুনিয়ার জমিনে থাকতে তোমার অসংখ্য অগণিত নিয়ামতের দরকার, তুমি আমার জিকির করো, আমার নিয়ামত তোমার জন্য দাখিল করে দিব। তুমি আমার জিকির করো, আমার অনুগ্রহ দয়া তোমার জন্য দিয়ে দিব। তুমি আমার জিকির করো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন উপহার দিব, দুনিয়ার জমিনে চলাফেরা করতে, দুনিয়ার জমিনে বসবাস করতে, অনেক সময় জানিয়া ও জানিয়া, ভুলে অশুভ ভাবে, যে কোনো ভাবে যদি বান্দা তুমি গুনাহ করো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকির করব, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমার জিকির করব আমি আমার নিয়ামত দিয়া, আমার দয়া দিয়া। আর তুমি জীবনে যদি ভুল ত্রুটি করো, গুনাহ করো, পাপ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে থাকতে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। নেক আমল, নেক আমল করলে এমন ফায়দা, নেক আমল যদি বান্দা বান্দি করে রে, নেক আমলের বদৌলতে অনেক মুসিবত দূর হয়ে যায়, অনেক বিপদ আপদ দূর হয়ে যায়। নেক আমলের উসিলা নিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলা তাআলা কবুল করেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উসিলা নিয়ে দোয়া করো, ভালো কাজের উসিলা নেও, আল্লাহর ওলিদের উসিলা নেও, নেক আমলের উসিলা নেও। উসিলা যদি নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন উসিলার বরকতে দোয়া কবুল করে নেবেন। ওরে ইমানদার, ওরে গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন নেকের জন্য পাঠাইলেন, ভালো কাজের জন্য পাঠাইলেন। যদি নেক আমল করতে পারো, ভালো কাজ করতে পারো, এর পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি দুনিয়ার জমিনে কষ্ট করে আসবে, আমার বান্দা বান্দি দুনিয়ার জমিনে ত্যাগ স্বীকার করে আসবে, অসংখ্য অগণিত কষ্ট করবে, পরিশ্রম করবে। এর পরিশ্রম আমি আল্লাহ ব্যথা দেই না, এই পরিশ্রম আমি আল্লাহ বিফলে দেই না। আমার বান্দা বান্দি কি আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দেই, এই পুরস্কারটা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
أنفسهم وأموالهم بأن لهم الجنة الله أكبر আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন খরিদ করেছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জীবন ওয়া আমওয়ালাহুম এবং তাদের সম্পত্তি আল্লাহ মুমিনদের কাছ থেকে খরিদ করে নিয়েছেন তাদের জীবন এবং সম্পত্তি কিসের বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ জান্নাতের বিনিময়ে আল্লাহ বান্দা বান্দির জীবন এবং সম্পত্তি খরিদ করে নিয়েছে সুবহানাল্লাহ বলবেন না আমার জীবন আল্লাহর জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আরজু লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি সবকিছু কার জন্য আর জোরে বলেন না কার জন্য সবকিছু আল্লাহর জন্য লিল্লাহি আল্লাহর জন্য যদি আমার নামাজটা আল্লাহর জন্য হয় আমার কুরবানিটা আল্লাহর জন্য হয় আমার হায়াত আল্লাহ যে নিয়ামত দিয়েছেন হায়াতটা যদি আল্লাহর জন্য হয় আমার যে মন এই মনটা যদি আল্লাহর রাস্তায় হয় আমার জীবন সার্থক জোরে বলেন না সুবহানাল্লাহ এর জন্য আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে জীবন দিয়েছি কত বড় নিয়ামত আল্লাহ দান করেছেন সুবহানাল্লাহ যে নিয়ামত আমি আল্লাহ দান করেছি জীবন এই জীবনটা যদি তোমরা আমাকে দিয়ে দাও মানে আমি এই যে আল্লাহর নিয়ামত জীবন দিয়েছেন এই জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিব আল্লাহর রাহে বিলিয়ে দিব শুধু তাই নয় জিহাদের ময়দানে যদি ইসলাম কায়েমের জন্য মুসলমানের দ্বীন কায়েমের জন্য দ্বীন টিকিয়ে রাখতে যদি জীবন দিতে হয় আল্লাহ বলেন জীবন দিয়ে হলেও তুমি যদি আমার রাস্তায় জীবন দিয়ে দাও এই জীবনটা সার্থক জুড়ে বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাঁচাও ঈমান বাঁচাও দেশ শাহজালালের তলোয়ার নারায়ে তাকবীর দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا وعلى آل سيدنا جري جري اللهم صل على وعلى آل سيدنا ওরে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম কত সুন্দর জীবন আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন এই জীবনটা কত মানুষ বিফলে গোটায় বিফলে তার জীবনটা বরবাদ করে দেয় আমার আল্লাহ কত মানুষকে কত সম্পত্তি দিয়েছে কত টাকার মালিক বানিয়েছেন টাকাটা আল্লাহ রাস্তায় দেয় না অনেক মানুষ দেখবেন ভালো কাজে টাকা খরচ করে না টাকা দেয় না ব্যয় করে না কিন্তু আজকে যদি যাত্রা গান হয় আজকে যদি ভালো ভালো গানের কনসার্ট দেওয়া হয় দেখবেন বলবে 1 লাখ টাকা নেই হ্যাঁ মাহফিলের লাগে তার কাছে চাইলে টেকা খবর নাই টেকা নাই আর যে গান বাজনার লাগি হয় তাইলে দেখবা সফল আগে আমি দিব 1 লাখ জুড়ে কন্যা নাউজুবিল্লাহ ওরে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পত্তি দিলাম সম্পদের মালিক বানাইলাম এই সম্পদ কোন স্থায়ী সম্পদ এই সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করো যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো রে
এই সম্পদ মরার পরেও তোমার কাজে লাগবে। আর তোমার জীবনটা যদি আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও, মানা জিহাদের ময়দানে জিহাদ করলা, শুধু জিহাদ নয়, আমার জীবন, আমার হায়াত আছে, এই হায়াতটা আল্লাহর কাছে ব্যবহার করব, নামাজ পড়ব, হজ করব, রোজা রাখবো, যাকাত দিব, ভালো নেক আমলের কাজে, ভালো ভালো সমাজে যত ভালো কাজ আছে, কাজের বিনিময়ে আমার জীবনটাকে ব্যবহার করব, আমার সময়টাকে কাজে লাগাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার বান্দা বান্দি ভালো কাজে তার জীবন কাটাইতে পারে, আর ভালো কাজে তার সম্পদটা ব্যয় করতে পারে, এর বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। কত সুন্দর একটা আয়াত। আল্লাহ কত মুমিনদের জন্য কত সুসংবাদ। মুমিনদেরকে আল্লাহ বলেন যে তোমার কাছ থেকে আমি জীবন এবং সম্পত্তি ক্রয় করে নিয়েছি, কিসের বিনিময়ে? জান্নাত দিব বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক মজলিসের মধ্যে বসিয়া আমি আলোচনা করতে লাগলাম, আলোচনা করলাম, আর আমরা যে জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাওয়ার আলোচনা করলাম মজলিসে বসিয়া। আগামীকাল সোমবার আমরা সকাল বেলায় জিহাদের জন্য রওনা দিয়ে দিব। আমাদের মজলিসের মধ্যে একজন দাঁড়াইয়া বলল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের মজলিসে এক ভাই বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মুমিনদের জীবন ও সম্পত্তির বিনিময়ে আল্লাহ ক্রয় করে নিয়েছেন, জান্নাতের বিনিময়ে আল্লাহ মুমিনের জান মাল এবং সম্পদ আল্লাহ ক্রয় করে নিয়েছেন। এই মজলিসের মধ্যে একটা যুবক বসা ছিল। যুবক বর্ণনাকারী বলেন বয়সটা সবে মাত্র 15 হবে, অথবা এর চাইতে আরো নিচে, কম বয়সে একটা যুবক। যখন এই কোরআনুল কারীমের আয়াত আল্লাহ বান্দা তেলাওয়াত করলেন, যুবক ডাক দিয়া বলে, ও আব্দুল ওয়াহিদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মুমিনের সম্পদ এবং জীবন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন, তা কি সত্য? আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবক, হ্যাঁ সত্য বলেছেন, সত্য বলেছেন। যুবকের বয়সটা সবে মাত্র 15, তার চাইতে কম। যুবক ডাক দিয়া বলে, আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার বাবা দুনিয়ার জমিনে থাকতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমি একাই, আমার বাবা আমার জন্য অসংখ্য অগণিত সম্পত্তি রেখে গিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সত্য হয় যে মুমিনের জীবন এবং সম্পত্তির বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, আমি বলে গেলাম আমার বাবার তরফ থেকে যত সম্পত্তি আমার নামে আছে, সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। ছোট বয়স, মাত্র সবে মাত্র 15 বয়স। আব্দুল ওয়াহিদ ডাক দিয়া বলেন, ও যুবক, মুখে বললেই তো সব কিছু হয় না, তলোয়ারের ধার বড় কষ্টদায়ক রে যুবক। তুমি যে তোমার জীবন এবং তোমার সম্পত্তি আল্লাহর রাস্তায় বেরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছো, একথা টিকে রাখতে পারবে না, সম্ভব হবে না রে যুবক। তোমার বয়স হবে মাত্র কম বয়স, তলোয়ারের ধার বড় কষ্টদায়ক, এটা মানা যায় না। যুবক ডাক দিয়া বলে, আব্দুল ওয়াহিদ, যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সত্য হয় যে মুমিনের সম্পদ যা জীবন এবং সম্পদের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, আমি যুবক বলে গেলাম আমার যত সম্পদ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সম্পদ আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। সুবহানাল্লাহ।
এই বলে যুবক চলে গেলেন। যুবক বিদায় নিয়ে চলে যাওয়ার পর সোমবার সকাল বেলায় বাহির হওয়ার কথা। আব্দুল ওয়াহাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সোমবারে সবার আগে ওই যুবকটা প্রস্তুতি নিয়ে চলে এসেছে। ছোট্ট বালক, 15 বছরের বালক, আল্লাহর রাস্তায় জীবন দিতে কত প্রস্তুত। আব্দুল ওয়াহাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কত মানুষ মজলিসের মধ্যে ছিল, কেউ তো আগে আসে নাই। এই 15 বছরের যুবক আল্লাহর রাস্তায় সমস্ত সম্পদ বিলিয়ে দিয়া খুব সকাল খুব ভোরে চলে আসলো জিহাদের ময়দানে যাওয়ার জন্য। প্রস্তুতি নিয়ে এসেছে জিহাদে যাওয়ার জন্য, জিহাদে যাইবি। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বান্দা, তোমার সফর লাভজনক হোক। তুমি যে উদ্দেশ্যে সফর করতেছো, জিহাদের ময়দানে যাইতেছো, তোমার জিহাদটা যেন সার্থক এবং সফল হয়। সার্থক এবং সফল হয়। ওই যুবক ডাকতে বলে, ও আব্দুল ওয়াহিদ, আমি কথা দিয়েছিলাম সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিব। আব্দুল ওয়াহিদ রে, শুধু আমার তলোয়ারের খরচপাতি এবং যাতায়াতের খরচ ব্যতীত যা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তায় আমি সদকা করে দিয়ে এসেছি। সুবহানাল্লাহ, সব সদকা করে দিয়েছি। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। রওনা হওয়ার পর পথিমধ্যে যাওয়ার পরে যখন আমরা বিশ্রামের প্রয়োজন হইত, আল্লাহ বান্দা ওই যুবক ছেলেটা আমাদেরকে সর্ব অবস্থায় সাহায্য সহযোগিতা করত। আমরা রাতের বেলায় ঘুমিয়ে পড়তাম, ওই যুবক আমাদেরকে পাহারা দিত, সারা রাত ইবাদত বন্দেগীতে কাটাইতো। আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিবে, সারা রাত আল্লাহর জিকিরে মশগুল থাকত, ইবাদত বন্দেগী করত। দিনের বেলায় যারা মজলিসে সব মানুষ ছিল, ওই মজলিসে সবার খেদমত করত। আর গরু সরাইতো, বকরি সরাইতো। দিনের বেলায় জিহাদের ময়দানে যাইতে হলে সব কিছু নিয়ে যাইতেন। ছাগল, বকরি, বেড়া যা কিছু আছে সব সঙ্গে করে নিয়ে যাইতেন। জিহাদের ময়দানে কতদিন লাগে কেন জানা নাই, কতদিন সময় লাগবে, সব কিছু নিয়ে যাওয়া লাগতো। যায়েদ আব্দুল ওয়াহাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছেলেটা রাতের বেলায় সারা রাত খেদমত করে আল্লাহর মকবুল গোলামি করে কাটাইয়া দেয়। দিনের বেলায় আমাদের খেদমত করে এবং বকরি ভেড়া ছড়ায়। ঘুমানোর সময় নাই। হঠাৎ করে একদিন রাত্রে দেখা যায় ওই যুবক ছেলেটা দৌড়াইয়া চিল্লাইয়া বলে, আমি আর এই জগতে থাকতে চাই না, আমি আর এই জগতে বাঁচতে চাই না। ডাগর নয় না, প্রিয়া প্রিয়াঙ্কার আশা আকাঙ্ক্ষায় আমি পাগল হয়ে গেলাম। দৌড়াইয়া চিল্লায়, গাড়ি ঘর ডাগর, ডাগর নয় না প্রিয়া, আমি তার আশা আকাঙ্ক্ষায় পাগল হয়ে গেলাম রে। এই যে মজলিসের মধ্যে আরো অনেক যুবক ভাইয়েরা ছিলেন। এই যুবক ভাইয়েরা বললেন, হায় রে, যুবকের মনে হয় মাথার মধ্যে মানসিক কোন টেনশন চলে আসছে, মানসিক রোগ হয়ে গেছে, মাথার মধ্যে মনে হয় সমস্যা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। শুধু জবান দিয়ে বলে, ডাগর নাই না, আপনি আমার জন্য অপেক্ষা করতেছি, আমি আর অপেক্ষা করতে পারতেছি না। এই বলে বলে আব্দুল ওয়াহাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যাওয়ার পরে আব্দুল ওয়াহাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবক, তোমার কি হয়েছে একটু খুলে বলো। যুবক ডাক দিয়ে বলে, আব্দুল ওয়াহাব রে, ও আব্দুল ওয়াহাব, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ইন্নাল্লাহ
الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পদ এবং জীবন ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এর অপেক্ষা আমি করতে পারবো না, আমি আর অপেক্ষা করতে পারতেছি না। ডাগর নয় না প্রিয়া আমার জন্য অপেক্ষা করতেছে। আব্দুল ওয়াহাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবক, যুবক রে, ডাগর নয় না আবার কি? যুবক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাগর নয় না আবার কি? তুমি একটু বুঝাইয়া বলো। ওই যুবক ছেলে বলে, আব্দুল ওয়াহাব রে, আব্দুল ওয়াহাব, আমি তো ঘুমাই না, রাত্রে বেলায় কিছু সময় বসেছিলাম, আমার তন্দ্রা তন্দ্রা পাপ হয়ে গেল, কিছু সময় আমার নিদ্রা চলে আসলো। আমি নিদ্রা অবস্থায় দেখলাম আমার জন্য কে আমাকে ডাকতেছি, ওরে যুবক তুমি এদিকে আসো, যুবক আসো। আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম কত সুন্দর মেয়েরা আমার জন্য অপেক্ষা করতেছি। একটা নদীর কিনারায় গেলাম, নদীর কিনারায় যাওয়ার পরে দেখা যায় বলল, আরে ডাগর নয় না প্রিয়ার স্বামী চলে এসেছি, স্বাগতম স্বাগতম। যুবক ছেলে বলে, ও আব্দুল ওয়াহাব, আমি তখন তাদেরকে সালাম বললাম, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। আমি তাদেরকে সালাম বিনিময় করলাম। সালাম বিনিময় করার পর তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা কি ডাগর নয় না প্রিয়া? তারা বলে, না না, ও আল্লাহর বান্দা, আমরা ডাগর নয় না প্রিয়া নয়, আমরা তার দাস দাসী, আমরা তার খেদমত করি। চিল্লাইয়া বলে না সুবহানাল্লাহ। যুবক বলে, ও আব্দুল ওয়াহাব ইবনে যায়েদ, এই মহিলাগুলা খুব সুন্দর, তারা যে পোশাক পরেছে অলংকার অসংখ্য অগণিত রেশমি পোশাক পরেছে, স্বর্ণ সারা দেহ তারা বলে দিয়েছে। আমি তাদেরকে দেখে আত্মহারা হয়ে গেলাম। বললাম, তোমরা কি ডাগর নয় না প্রিয়া? তারা বলল, না না, আমরা ডাগর নয় না প্রিয়া নয়, আমরা ডাগর নয় না প্রিয়ার খেদমত করি, আমরা তার দাস দাসী। তুমি আরো সামনে আগাইয়া যাও, সামনে আগাইয়া যাও। ওই যুবক বলেন, আমি আরো সামনের দিকে আগাইলাম। সামনের দিকে আগাইয়া দেখলাম একটা নদী দেখা যায়, নদীর পারে দুধের নহর দেখা যায়, দুধের নহরের ওই পাড়ের কিনারা দেখা যায় আরো সুন্দর সুন্দর যুবতী নারীরা বসে আছে। এই নারীদের পোশাক ব্যাপারে আমি তোমাদেরকে বলতে পারবো না, এত সুন্দর যার জন্য পোশাক আল্লাহ এত নিয়ামত সুন্দর করে বানাইছেন, এর বর্ণনা আমি দিতে পারবো না। আমি তাদেরকে দিয়ে আবার বললাম, আসসালামু আলাইকুম। আল্লাহ বান্দিরা আবার জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আল্লাহর বন্ধু, জুরে হইনা সুবহানাল্লাহ। ও আল্লাহর বন্ধু, আমি জিজ্ঞাসা করলাম, তারা আমাকে দেখে বলল, আমরা খুব খুশি হয়ে গেলাম, আমরা খুব খুশি, ডাগর নয় না প্রিয়ার স্বামী চলে এসেছি। আমি বললাম, ডাগর নয় না প্রিয়ার, আপনারা কি ডাগর নয় না প্রিয়া? না না, আমরা তো ডাগর নয় না প্রিয়া নয়, আমরা তার দাস দাসী, আপনি আরো সামনে আগাইয়া যান। এইভাবে করতে করতে আমি অতিক্রম করলাম, আরেকটা পুকুরের পাড়ে গেলাম, আরেকটা খননের পাড়ে গেলাম। দেখলাম ওই ঘরের মধ্যে ওই খনন যে পানি প্রবাহিত হচ্ছে, এই পানিটা দুধের নহর। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দুধের নহরের মধুর নহর, মধুর নহরের কিনারে দেখলাম যুবতী নারীরা বসে আছে। আমাকে দেখে তারা খুব খুশি হইল, খুব আত্মনিয়োগ করলো, হায় রে ডাগর নয় না প্রিয়া স্বামী এসেছে, স্বামী এসেছে, স্বাগতম স্বাগতম, রহমানের বন্ধু তোমাকে স্বাগত। হায় রে যুবক, একটু চিন্তা করে দেখো, যদি আল্লাহ রাস্তায় জীবন ফিরিয়ে দিতে পারো, আল্লাহ রাস্তায় সম্পদ ফিরিয়ে দিতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান কত মর্যাদাওয়ালা তোমাকে বানাইয়া দিবেন। আল্লাহর বান্দা বলেন, ওরে আব্দুল ওয়াহাব ইবনে যায়েদ, আমি আরো কিছু আগাইলাম, আগাইয়া দেখা যায় একজন সুন্দরী নারী বসে আছে, ছোট্ট একটা কুঠুরির ঘর পাইলাম। এই ঘরের কিনারায় গিয়ে দেখলাম আরেকজন যুবতী নারী,
এই যুবতী নারী আমার জন্য অপেক্ষা করতেছে, আমাকে স্বাগতম জানাইলো, সালাম জানাইলো। আমিও সালাম জানাইয়া বললাম, ডাগর নয় নাকি আপনি? না না, আমি ডাগর নয় না, ডাগর নয় না, ঘরের ভিতরে আছে, ওই ঘরের ভিতরে যাও, তোমার স্ত্রী, তোমার ওয়াইফ তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। যুবক ছেলে ডাক দিয়া বলে, আব্দুল ওয়াহিদ ইবনে আব্দুল জায়েদ, আমি রুমের ভিতরে, কুটুরি রুম, এই রুমটা এত সুন্দর করে সাজানো, স্বর্ণের রুম, অলংকার দিয়া সাজানো, পাথর, ইয়াকুত পাথর দিয়া বানানো। আমি ভিতরে গিয়ে দেখলাম এত সুন্দর করে বানানো, এত সুন্দর করে একটা নারী বসে আছে পালঙ্কের উপরেই। আমি বললাম, তুমি কি ডাগর নয় না প্রিয়া, যার অপেক্ষায় আমি আসি? আল্লাহর বান্দি জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার ডাগর নয় না প্রিয়া। ওরে আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহ রাস্তায় সব ফিরিয়ে দিয়েছো, এর প্রতিদান হিসাবে আল্লাহ তোমাকে এটা দিয়েছেন। উচ্চ আওয়াজে বলা যাবে না সুবহানাল্লাহ। উনি বলেন, আমি চাইলাম জড়াইয়া ধরার জন্য, কত সুন্দর, আর এত অপেক্ষা করতে করতে আমি পাইলাম, আমার মনে চাইলো আমি জড়াইয়া ধরবো। জড়াইয়া ধরার সময় দেখা যায় আল্লাহর বান্দি বলে, না রে আল্লাহর বান্দা, ও যুবক, তুমি আমাকে জড়াইয়া এখন ধরতে পারবা না, তোমার ভিতরে দুনিয়ার রূহ রয়েছে, দুনিয়ার রূহ যখন চলে যাবে তুমি এমনি আমার হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে সন্ধ্যার দিকে তুমি আর আমি একসাথে ইফতার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলতে বলতে সে তার কথা শেষ হয়ে গেল। সে বলল, ও আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, এই পর্যন্ত আমি দেখেছি, আর মনে নাই, আর আমি সামনে আগাইতে পারি নাই। এই বলতে বলতে দেখা যায় পিছন থেকে কিছু কাফের মুশরিকরা এই যুবক সন্তানের উপরে এবং এই কাফেলার উপরে আক্রমণ করেছে। আক্রমণ করতে গিয়ে দেখা যায় এই যুবক ছেলে আব্দুল ওয়াহাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গুনে গুনে দেখলাম একজন, দুইজন, তিনজন নয়, আল্লাহর বান্দা ওই যুবকটা 9 জন শত্রু সেনাকে হত্যা করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 9 জন হত্যা করার পর আল্লাহর বান্দার উপরে আক্রমণ হয়ে গেল। কাফের মুশরিকরা ওই যুবককে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে দিল। আমি আব্দুল ওয়াহাব ইবনে যায়েদ, আমি হাঁটে হাঁটে দেখলাম, হাঁটি দেখলাম একজন, দুইজন, তিনজন, এই গলে গণনা করতেছি। হঠাৎ করে দেখা যায় ওই যুবকটাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। রক্তে সারা শরীর মেখে গেল, রক্তে সারা শরীর লাল হয়ে গেল। এই যুবকের দিকে তাকাইলাম, যুবকের দিকে তাকানোর পরে দেখা যায় যুবক চেহারা দিকে তাকাইলাম, চেহারা এত হাসি উজ্জ্বল এবং হাসতে হাসতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। আইলে নেক আমল করতে পারলে কত সুবিধা আল্লাহ রেখেছেন, কত সম্মান আমার আল্লাহ দান করবেন, কত ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এর জন্য আমার আল্লাহ বলেন, তুমি ভালো কাজ করো, নেক আমল করো, এর প্রতিদান তুমি পাইবা। যদি খারাপ কাম করো, খারাপ ফয়সালা করো, তুমি যদি মন্দ কাজ করো, এর মন্দের শাস্তিও তুমি ভোগ করা লাগবে। ওরে ঈমানদার আল্লাহর গোলাম, নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করে যদি দুনিয়ার জমিন ছেড়ে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কার হিসাবে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। নেক আমল, নেক আমল কি করে জানেননি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাদ ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ব জামানায় 3 জন ব্যক্তি খাদ্যের সন্ধানে বাহির হয়েছে। খাদ্যের সন্ধানে বাহির হইয়া তারা চলতে লাগলো। হঠাৎ করে বৃষ্টি চলে আসলো পাহাড়ের উপরে।
বৃষ্টি চলে আসার পর তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিল। গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পর কিছু সময় পর দেখা গেল হঠাৎ করে আকস্মিক ভাবে একটা পাহাড় থেকে পাথর নাকি ভরিয়া এই যে গুহায় তারা পড়েছিলেন, এই গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। তারা ভাবতে লাগলেন, হায় রে, রহমতের দরজা বন্ধ হয়ে গেছে, আমরা তো আর বাহির হতে পারবো না, আমরা তো আর বাহির হতে পারবো না। এই বলে বলে বলতেছেন, হায় রে আফসোস, এখন কি করা যায়? একজন আরেকজনকে বলেন, ভাই রে, এখন আর কোনো উপায় নাই, একটা কাজ করো, যদি নেক আমল কোনো করে থাকো, নেক আমল করলে এই নেক আমলের উসিলা নেও, উসিলা নিয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করো, আশা করা যায় আল্লাহ দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। তারা নেক আমলের দোয়া নিয়ে উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে। কেউ বললেন, আমার চাচাতো বোন বড় অভাবে পড়লো, আমার কাছে চাইলো ঋণ, আমার কাছে কিছু সাহায্য চাইলো, আমি দিলাম না, অবশেষে পরবর্তীতে আমি দিলাম। ও আল্লাহ, এই ঋণটা যদি তোমার ওয়াস্তে হয়, এই সাহায্যটা যদি তোমার ওয়াস্তে হয়, আল্লাহ তুমি আমার সাহায্য কবুল করো, আর কবুল করে আজকে বিপদ থেকে আমাদেরকে মুক্তি করো। এই কথা বলার পর দেখা যায় 3 অংশের 1 অংশ পাথর নেক আমলের বিনিময়ে সরিয়া গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় জন বললো, আল্লাহ আমার তো তেমন নেক আমল নাই, নেক আমল নাই, তেমন ভালো কাম করতাম পারছি না, তবে একটা ভালো কাম করছি আমার মনে হয়। আল্লাহ গো, আমার মা এবং বাবা জীবিত আসলেন, মা এবং বাবা জীবিত থাকা অবস্থায় আমি যখন ছাগল বেড়া দুম্বা চড়াইতাম, ছাগল বেড়া দুম্বা নিয়ে আমি দুধ দহন করি, আমার মা বাবাকে না খাওয়াইলে আমি তৃপ্তি পাইতাম না, আমার ছেলে মেয়েকে আমি না খাওয়াইতাম না। একদিন রাত্রে আমি আসলাম আমার মা বাবাকে খাওয়ানোর জন্য, আসিয়া দেখা যায় আমার মা বাবা ঘুমাইয়া গেছে। রাত্রে জাগ্রত অবস্থায় আমি চলে গেলাম, চিন্তা করলাম, ভাই যদি আমি চলে যাই আর আমার মা বাবা মধ্যরাত্রে উঠে দাঁড়িয়ে দেখবে পেটের খিদায় তারা কষ্ট পাইবে, আমি আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না। এই চিন্তা করে আমি সারা রাত এই দুধের বাটি নিয়ে, দুধের পেয়ালা নিয়ে আমি সারা রাত জাগ্রত থাকলাম। জাগ্রত থাকলে আমার মা বাবা ঘুমন্ত অবস্থায় আমি না জাগাইলাম, কিন্তু মনে বড় টেনশন ছিল, চিন্তা ছিল, হায় রে আমার পশু গুড়া দুম্বা ছাগল সবকিছু আমি বন্ধে রেখে আসলাম মাঠে, সেই মাঠে যদি হিংস্র প্রাণী না আমার ভেড়া দুম্বা খেয়ে ফেলে, এই আশঙ্কা আমার ছিল। কিন্তু এরপরেও আমি আমার মা বাবাকে দুধ না খাওয়াইয়া আমি চাই নাই, আল্লাহ যদি এই জিনিসটা তোমার কাছে পছন্দ হয় তাহলে এর উসিলায় আমাদেরকে মুসিবতটাকে উদ্ধার করে দাও। সুবহানাল্লাহ। তখন দেখা গেল পাথরটা 3 অংশ মানে 2 অংশ হয়ে গেল, আরো 1 অংশ। এরপরে আল্লাহ আমার তো নেক আমল তেমন একটা নাই, কিন্তু আমার ধন সম্পদ আছে, আমি মানুষ খাটাইতাম, কাজ কাম করাইতাম। একদিন আমি কাজ কাম করাইলাম, কাজ কাম করাইয়া একজন মানুষ সারাদিন কাম করছে, আরেকজন মানুষ অর্ধেক দিন কাম করছে। আমি যে সারাদিন কাম করছে এই বেটারে যে টেকা দিলাম, অর্ধেক দিন যে কাম করছে ও বেটারে সমান টেকা দিলাম। যে বেটা সারাদিন করছে বেটা ওইটা কিটা করলা, হ্যাঁ এই বেটা আইসে অর্ধেক দিন, আধা দিন বাদে আইল। আর এখন আপনি দেখা যায় আমি সারাদিন হইয়া যে টেকা পাইলাম, হে অর্ধেক দিন হইয়া ও টেকা পাইল, কিন্তু আপনি ইনসাফ করছেন না। আল্লাহর বান্দা এখন আমি দেখলাম সে সারাদিনে যে কাম করছে আল্লাহর এই বান্দা অর্ধেক দিনে ও কাম করে দিছে। যদি হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা কিছু খামসুর মানুষ আছেন জানি, বন্ধ যাইব 9টার সময় গিয়া খালি খাম চুরি করবো, আধা খান করবো, চা খাইতে লাগাইলে 1 ঘন্টা, ভাত খাইবার সময় লাগাইলে আর 1.5 ঘন্টা, আছে না নাই? কিন্তু এমন হক্কানি মানুষও আছেন যারা কাজ করে টাকার বিনিময়ে করে, তারা চিন্তা করে, হায় রে আল্লাহর বান্দা আমাকে রুজ দিয়ে এসেছে, আমাকে পারিশ্রমিক দিবেন, আমি তার কাম খেলা করবো না, যথাযথ কাজ কাম করে, আছে না নাই? হ্যাঁ, একবারে সঠিক ভাবে কাম করে, 1 মিনিট জিরায় না, ওই না না অত টাকা দিব বা আমার অত টাকা দিয়ে আনছি, আমি অবসর বইতাম নাই দেবো, আমি আমার কাম করবো। আর আরো দূর আছে খামো চুরি করে, হ্যাঁ এটাও যে নামাজ চলে দিল খামর চুরি, আছে না না? চুরি করে আল্লাহর বান্দা এখন আমি চিন্তা করে দেখলাম হিগুই সারাদিন যে কাম করছে আল্লাহর বান্দা অর্ধেক দিনে ও কাম করছে, আমি সম পরিমাণ দেখা দিলাম।
যে বেটা সারাদিন খাম করতে বেটা গুসা করে তোমার টেকা নিতাম না কি গেছে কি বেটা গুসা করে এই টেকা নিচে না তাই গীতা বলছে ও টেকা দিয়ে আস্তে আস্তে একটা গরু কিনছেন একটা গরু কিনছেন একটা গরু তাকে আর একটা বাছুর এইভাবে করতে করতে এক সময় দেখা গেল একটা ফাল হয়ে গেল গরু বেড়া দুম্বার ফাল হয়ে গেছে অনেক বছর পরে আইসা বাবা ও যে আমার টেকা পাইতাম কোনটা দিলাও এইবারে এখন তুমি যে টেকা পাইতে আও আমার লোকে মাঠও লইয়া গেছো মাঠও গিয়া বলে ও বলে তোমার টেকা ওগুলো সব তুমি লইয়া যাও কিছু রে হোক সুবহানাল্লাহ এটা কইতে কিতা হো একদম করো না হ্যাঁ খাইতা মাত্র 2 টাকা 3 টাকা হ্যাঁ আর ওখান তুমি আমার দেখাইলে আসতাম মাঠের রক্ষণ গরু ছাগল বেড়া দুম্বা ওটা আমার কি জানো তুই করো আল্লাহর বান্দা কই না গো আল্লাহর বান্দা তুমি যেই সময় গুছা করে গেছ এই গুছা করে যাওয়ার পরে আমি চিন্তা করলাম তোমার টেকাটারে কাজে লাগাইলাম একটা গুড়া একটা গাড়ি কিনলাম গাড়ি কেনার পরে এই গাড়িটাকে আর বাসুরটাই গরু এইরকম করতে করতে মাঠে যত পশু দেখতেছো সব পশু তোমার দেখার বিনিময়ে যাও আজকে সব পশুর মালিক তুমি জুড়ে হোগা সুবহানাল্লাহ আল্লাহর বান্দা ডাকে হলো আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় এই আমলের বিনিময়ে আজকে বিপদ থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহর কুদরতি ভাবে তিনজনে 3টা নেক আমলের উসিলা নিয়ে দোয়া করলেন 3টা উসিলার কারণে আল্লাহ তাদেরকে এত বড় পাহাড়ের মুসিবত থেকে এত বড় পাহাড়ের পাথর এসে মুখ বন্ধ হয়ে গেল এই মুখটা অটোমেটিক খুলে গেল সুবহানাল্লাহ এজন্য নেক আমল করা লাগবে নেক আমল করিয়া দুনিয়া থেকে বিদায় নিলে কবরে শান্তির জীবন হবে হাসরের ময়দানে শান্তিতে বসবাস করতে পারবে শুধু তাই নয় কিয়ামতের ময়দানে আল্লাহ নেক আমলের জাযা হিসাবে আপনাকে আমাকে জান্নাত দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমল করা এবং আল্লাহর হাবিবের ইত্তেবা অনুসরণ করে আল্লাহর নৈকট্য হাসিল করা আল্লাহর সন্তুষ্টি হাসিল করার তৌফিকটুকু দান করেন সকলেই বলি আমিন।